যে গাড়িটার ভিডিও ছেড়েছিলাম এর আগে ওটাই এনজিল। তো দেখতেই পাচ্ছেন আমি ফাইনালি পুরোটা নাট খুলে নিয়েছি। এই প্যাজিও গাড়িতে নাট বেশি থাকে মেন চেম্বারে, যেটাকে মেন ভিতরকার সব কিছু দেখবো তারপর বলবো। তো মেন কথা হলো ক্যারিংয়ের, যেরকম এই নাটটা মানে অ্যাকচুয়ালি থ্রেডগুলো মানে শেষ হয়ে গেছে। তো বট করতে হবে এই নাটটাতে, থ্রেড করতে হবে আর ক্যারিংয়ে। তো ফাইনালি ক্যারিংটা ওপেন করে দেখবো যে কি ফাইনালি কিসের রোগ আর কিসের সমস্যা। তো আশা করি ভিডিওটা টান দিয়ে উপরে তুলবেন না, অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপর কিছুটা ভালো মতো বুঝতে পারবেন। আর এই ধরনের টেকনোলজি ভিডিও প্রতিদিন একরকম, প্রতিদিন টেকনোলজির ভিতরে যে কোনো গাড়ির এই চ্যানেলে অবশ্যই ভিডিও পাবেন। তো অবশ্যই আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর ভিডিওতে যত থাকবেন অবশ্যই দেখাবো। তো ফাইনালি রিয়ালি দেখতে পেলেন যে আপাতত আমি বর্তমানে এই চেম্বার খুলে নিয়েছি। খোলার পর আমি ব্যারিংগুলো দেখলাম। তো ব্যারিংগুলো অ্যাকচুয়ালি একদম সুন্দর আছে, আর এটাও ব্যারিং ভালো আছে, আর এটা অ্যাকচুয়ালি পুশ। তো বর্তমানে এটা হলো মিটার প্রিমিয়ামের। তো ডিটেলসে ভিডিও বানা আছে, অ্যাকচুয়ালি আইডিতে যেয়ে দেখে নেবেন। আর এখানে কি সিস্টেম থাকে, এখানে এক্সট্রাভাবে ব্যারিং থাকে না ক্যারিংয়ে, এটা অ্যাকচুয়ালি বুশ থাকে। তো বুশটা একটু আমি নিজে দেখে নিই, তারপরে সাকসেস হয়ে যায় তারপরে বলছি। আশা করি যেটুকু মানে সিস্টেমে ডিস্টার্ব আছে, এই কোনো সিস্টেমে কোনো ডিস্টার্ব দেওয়ার কথা না। এখানে কিন্তু ব্যারিং থাকে না, এভাবে এটা বুঝ থাকে। আর বর্তমানে রিয়ালি আমি এখানে আসবো পেলাম যে এটুকু কোনো জায়গায় গন্ডগোল নাই। তো ফাইনালি ফুল ইঞ্জিন ওপেন করতে হলো, কি কারণে অবশ্যই বলবো। আমি ওপেন করলাম যে মনে ভেবেছিলাম যে এখানকার ব্যারিং যেটা বুশ বললাম ওটা চেম্বারে, তো ফাইনালি এটা নষ্ট হয়ে গেছে। তো ফুল ইঞ্জিনটা ওপেন করা হলো, কিন্তু বর্তমানে যা ফল্ট পেলাম ক্যারিংটাকে বের করব, আপনাদেরকে দেখাবো রিয়ালি যে কিসের সমস্যা। তো বর্তমানে জিনিস দেখতে পাচ্ছি, ক্যারিংটা চেক করব। চেক করার এই জিনিসটা দেখলি এটাই কিন্তু ব্যারিংয়ের কাজ করে। বর্তমানে এখানে এখানে একটা ওয়াসার থাকে, দুনো সাইডে দুটো ওয়াসার পাবা, কিন্তু ফাইনালি এখানে জিনিসটা সিজ হয়নি, কিন্তু এটার জন্য ডিস্টার্ব দেয়নি। ওয়াসারও ঠিক আছে, ওয়াসারটা দু সাইডে ক্যারিংয়ের থাকে, একটা আছে এই সাইডে আছে, এই সাইডে একটা ওয়াসার, ওই সাইডে একটা সেম ওয়াসার, দু সাইডে দুটো থাকবে। আর ফাইনালি ক্যারিংটা আমি নিজে চেক করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই ধরনের ভিডিও হয়তো কেউ ছাড়বে কিন্তু বুঝিয়ে বলবে না। তো ফাইনালি আমি ওই চেম্বার থেকে ক্যারিং উঠিয়ে আমি এই চেম্বারে সেটিং করলাম। তো একটা জিনিস বুঝতে পারলাম যে এই বুশের কথা বলছিলাম, বুশের কোনো প্রবলেমই নাই, মানে সিস্টেমগুলো সুন্দর আছে। কিন্তু যেটা ফল্ট পেয়েছিলাম আপনাদেরকে দেখাবো, যে এখানে আপনার একটু থ্রেডটা এখানে মার খেয়ে গেছে, বুঝতে পারছেন কি গেছে দেখতে পাই ফাইনালি এখানে। আর আগের ভিডিওতে দেখছিলাম যে চেকনাটটা খুলে, তারপরে এখানেও মোটামুটি ঠিক আছে, বাবরিটা চেকনাট খোলার জন্য হয়েছে। এই যে আমাকে কি করতে হবে, লেদে পাঠাতে হবে, লেদে থ্রেড করতে হবে। থ্রেড করার পর কিন্তু এখন বর্তমানে রিয়ালি আপনাদের সামনে আমি চেকনাটটা এই হয়েছে চেকনাট। তো এক সাইডে আসবে, তো এই চেকনাটটা এখন লাগাবো। তো একটু যাবে দেওয়া যাবে না, না তো এই চেকনাটটা হাতে আরামসে যাবে। তো এই ধরনের ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর মিস্ত্রি দাদাকে একটা অনুরোধ যে আপনারা কাজ করবেন একটু মানে ভালো করে কাজটা করবেন, আর নাটটা ঠিক মতন টাইট দিবেন। একটুকু ভুলের কারণে একটা কাস্টমার ভেবেছিলাম ব্রেক ডাউন হয়ে গেছে, ক্যারিং ট্যারিং হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ওটা হয়নি। ফাইনালি এটারই প্রবলেম। আর অবশ্যই আপনাদের কাছে যে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। যেরকম লাগাচ্ছি তেরছা হয়ে যাচ্ছে, ঠিক মতন কিন্তু নাটটা লাগছে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। ফিটিং যখন করব অবশ্যই দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। এই গাড়িওয়ালা কোথায় কাজ করালছে না করালছে জানা নাই আমাদের, কিন্তু যেটা একটা একটু ভুলের কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আশা করি এই ভুলটা সব জনের কাছে হয় না, আশা করি কোনো চুক্তি হয়ে গেছে ওটা আলাদা কথা। কিন্তু যাদের কাছে এই ভিডিওটা আপাতত পৌঁছাচ্ছে ওরা কিন্তু ভুল কাজ করবেন না, কাজ সকলেই করেন, কাজ সকলে ভালো করে, ওটা বলে কিছু না। তো সামান্য ওটা ক্যারিংয়ের চেকনাটের জন্য এতটা অসুবিধা। অ্যাকচুয়ালি অন্য গাড়ি থাকলে হয়তো অন্য ব্যারাম হতো, তো এইটাতে এখন সিস্টেম আছে সেলফের, ওটাতে অ্যাকচুয়ালি এক মনে কিন্তু ফিড়ি ঘুরে, এক মনে ফিড়ি ঘুরে স্টার্টের সময় কিন্তু পুরোটা নিয়ে কিন্তু ঘুরবে স্টার্টের সময়। তার মানে এটা একটা আছে, এটা হলো আলাদা পার্ট, এই যে এভাবে ঘুরবে। তো আপনাদেরকে উঠিয়ে একবার দেখাই, তবে বুঝতে পারবেন এটা একটা সিস্টেমগুলো আলাদা। এখানে একটা বুশ সিস্টেম করা আছে, আর ভিতরে এগুলো ব্যারিং দেওয়া আছে, একটা এখানে দুটো তিনটা চারটা পাঁচটা টোটাল আছে। এটা এক মনে জাম ঘুরবে, এক মনে ফিরি ঘুরবে, সিস্টেমটা এটাই। আর এটার জন্যই মানে জাম হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি লোড নিতে পারছিল না। ভিডিওটা বড় হলো, কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর গাড়িটা আমি খুললাম, আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে,
প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে। তো ফাইনালি আশা করি দেখতেই পেলেন। তো এখন সম্পূর্ণ পার্টসগুলো ক্রস করব। আর যেটা ওটা দেখলেন ওটাতেই পড়ছিল, কোনো অসুবিধাই না। তো অ্যাকচুয়ালি তো ফাইনালি ফুল ইঞ্জিনটা খুললাম। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আসছি। ধন্যবাদ।